সকাল 5টার সময় রাতকে ডিউটি করিয়া অর্থাৎ নাইট ডিউটি করিয়া সকাল 5টার সময় হবিগঞ্জ থেকে রওনা দিলাম। সকাল 5টা 5:30টার দিকে গাড়িতে উঠলাম মামুন বাসে, ঢাকার থেকে সিলেটের পথে। ওইটা গোলাবাজার আইলাম। ভাড়াটা মোটামুটি অল্পই, 150 টাকা দিয়ে উঠছি। ওইটা আজকে মনে এক জায়গাতে এসে বাংলাদেশের সবচেয়ে দুর্গম এলাকা। গাড়ি ঘোড়ার রাস্তা আছে, বাট এই এলাকাটা মানে এই সিজনে জুলাই জুন মাসে মানে বাংলাদেশে তো পানি থাকে, বৃষ্টির এলাকা, বৃষ্টির সময়। তো এখন চতুর্দিকে পানি। একটা ভিউ দেখলাম গাড়ির থাকার কারণে, ভিডিওটা তুলতে পারছি না, কিন্তু মানে দুদিকেই মানে পানি আর পানি, পানির শেষ নাই। হাওর অঞ্চল, আর রাস্তা দিয়া যাইতেছে কি গাড়ি যাইতেছে, শুধু রাস্তাটা বাসাইলাস, আর চতুর্দিকে পানি। এই দুর্গম এলাকা হয়েছে গা দাওরাই, সম্ভবত সুনামগঞ্জ জেলা পড়ছে দাওরাই এলাকা। অনেকে চিনে, সিলেটের দাওরাই নামে সুপরিচিত এলাকা। খুবই ভালো লাগলো। তো আমি যেখানে যাইতেছি সামনে দিয়ে কিছু পানির ভিউ আছে, আমি আপনাদেরকে দেখাইবো একটা একটা করে অঞ্চলটা দেখাইবো। তো আজকে আমি আইছি আমার এক আত্মীয়র বাড়িত, আত্মীয় মায়ের আত্মীয়, আমার মায়ের বোনের ছেলের বিয়া, আমার খালাতো বাইরে বিয়ার মধ্যে আইছি। তো আমি আজকের ভিউটা আশা করি তুল্লা ধরবো, যে কিভাবে তারা বিয়া করে নৌকায়, তারা কিভাবে মানে বরযাত্রী নিয়ে যায় ওই বিষয়ে। তো ভিডিওটা মোটামুটি লম্বা হইব, শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আমি যে ভিউটা দেখানোর কথা কইছিলাম, ভিউটা হইলে গিয়াও যে দেখেন চতুর্দিকে পানি, এদিকেও পানি, সামনে দিয়ে দেখেন বিশাল বড় পানির হাওর। তে আমি যেটা ভাবছিলাম ওই রকম নাই, বাট পানি আছে, কিন্তু এটা হচ্ছে গিয়া জলাবদ্ধ পানি, বদ্ধ পানি, চলিত পানি নাই। ওইদিকে নদী আছে, ওই পাশে নদী আছে, নদীর মানে জলাবদ্ধ পানি। তারপরেও পানির এলাকা দেখতে মানে খুবই ভালোই লাগে। ভিউটা খুবই জবরদস্ত ভালো লাগলো। তো আজকে আমার ঘোরাঘুরি করবো সারাদিন, দেখবো আমি কি করতে পারি, ঘুরে কোথায় 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 যাই। তো সময় তো ভিউয়ার বন্ধুগণ, আমার ভিডিও যারা এখন পর্যন্ত দেখায় সবাই রে আমার সালাম, আসসালামু আলাইকুম। তো আমি আমার আত্মীয়র বাড়ি যাইতেছি। আজকে আমার গেট আপ দেখেন, সাধারণ একটা গেট আপ, একটা ছাত্রী নিছি, যদি কোনো সময় ইমার্জেন্সি ভাবে বৃষ্টি হয় তো ছাতাটা লগে নিলাম। আর ওই আর কি। তো এই অবস্থা যাইতেছি, দেখি কি অবস্থা হয়, কেমন হয়। আশা করি যে আজকের দিনটা কেমন যাইবো, কিভাবে যাইবো। তো গতকালকে আরো আমার ইম্পর্টেন্ট একটা জায়গা মানে যাইমু, অনেক দূর যাইমু, দাওয়া করবো বাংলাদেশের এক মানে শেষ সীমানায় হইতে গেলে। আমি যে জায়গা থেকে আইছি এই জায়গা থেকে মানে যে জায়গায় যাইমু আগামীকালকে, এটা অনেক দূর। প্রায় আমার, আমি হবিগঞ্জ থাকি, কালকে যে জায়গা যাইমু ওই জায়গাটার দূরত্ব হয়েছে গিয়া 7 ঘন্টার জার্নি। চিন্তা করেন কতটুকু দূর। এরকম একটা জার্নির উপরে আছি, সবাই দোয়া করবেন। যেহেতু লম্বা জার্নি, আবার ওই জায়গা থেকে আমার কর্মস্থলে ফিরে যাইতে হইব আগামীকালকে। ওকে, ধন্যবাদ। কি একটা ভিউ, এত সুন্দর একটা মোমেন্ট, বাতাস, বাতাস আর বাতাস। আমরা এমন এক জায়গা কাজ করে তাকে বাতাসের নাম চিহ্ন গন্ধ কিচ্ছু নাই, ওরকম পরিস্থিতি। গরমের দিন তো অবস্থা খারাপ, আর যে সেকশনে কাজ করি এই সেকশনের তো অবস্থা আরো খারাপ। ডাইং এর নাম শুনলে মানে শরীরে এমনিতেই গরম লাগে যায়, ওই রকম এলাকা। মানে এলাকার ভিতরে ঢুকলে এত ভালো লাগে। দেখুন ভিউটা, আমি ক্যামেরা ঘুরাইয়া দেখাই, যে ভিউটা দেখুন, যে কিছু খাদা আছে, খাদা থাকলেও পরিবেশটা সুন্দর। আর একটা এলাকা রাস্তা দিয়ে যাইলাম সকালবেলা, এখন গড়ি বাজে প্রায় 8টা।
সকালের টাইম ভোর 5টায় মানে রওনা দিছিলাম, এখন 8টা বাজে। কি একটা পরিবেশ। ও যে এটা লাল ঘর দেখা যায়, এটা হচ্ছে কি আমার খালার ঘর। আমি ও বাড়িতে যাইলাম আজকে। তো আমি তো ভাবছিলাম হয়তো নৌকা দিয়ে যাওয়া লাগবো, অনেক বছর পরে আইসি তো। দেখি না, তারা রাস্তাঘাটও করছে, ভালোই লাগলো বিষয়টা দেখতে। না গেলে আমার আম্মারও ফাইমো, আম্মা আইসি। আমি তো কর্মস্থল থেকে আইসি, ফ্যাক্টরি থেকে। গেলে আমার আম্মারও ফাইম, তাই ভালো লাগলো। দিন শেষে অনেক ঘোরাঘুরি করলাম, ঘোরাঘুরি করবো সারাদিন, দেখি কই পর্যন্ত যা বলছে। এরা বাড়িতে একবারে নীরব দেখা যাইতেছে, বিয়া বাড়ি করে কোনো মনও হইতেছে না আমার। ভিডিও তো কাটিলাম, এখন আরো মানে একটা সুন্দর বিয়ের মাঝে পড়ছি, যে সামনে আইসা দেন একটা খাল। বাপ, আমার এখন আত্মীয় করে নাও দি ফারাইতাম, এখানে খালের মাঝে এমন অল্প পানি, পানির মাঝে আমি যে কিভাবে যাইমু, কিভাবে ফারাইমু, মানে খাদার লাগে আমি আরতে পারতেছি না, এরকম অবস্থা। যে লম্বা একটা সাঁকু ফারাইতে হইব, নাও এই নাও উঠতে হইব।